আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যদিও এই ভিডিওটি যেটা আজকে আমরা করব, এইটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার প্রিয় এসকে সাকিব ভাইয়ের উদ্দেশ্য। উনি বলছিলেন যে আমি সুন্দরভাবে বুঝতে পারি না, অনেকের অনুরোধে আবার ভিডিওটা করা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে শিখবো মেশিনে তেল দেওয়ার সঠিক নিয়ম, মেশিনে তেল কোথায় কোথায় দিতে হয়, এবং কিছু গোপন জায়গা আছে যেই জায়গাগুলো এমনও হয় যে 5 বছর ধরে মেশিন চালাচ্ছি, সব জায়গায় তেল দেওয়া হয়, একেবারে তেল একেবারে অবস্থা খারাপ, কিন্তু গোপন যে জায়গাগুলো আছে সেই গোপন জায়গাগুলোয় তেল দেওয়া হয় না। যার জন্য সম্মানিত ভিউয়ার্স, চলুন আজকে আমরা তেল দেওয়া শুরু করি। কিভাবে তেল দিতে হয় তো চলুন। প্রথমে আমরা মেশিনটাকে এইভাবে শোয়ানোর পরে আমরা তেল দিব। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন পর্যন্ত কিন্তু তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন নাই। সম্মানিত ভিউয়ার্স, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মেশিনটাকে সর্বপ্রথমে আমরা কি করব, সঠিক নিয়ম হলো মেশিনটাকে আমরা আগে মুছে নিব এইভাবে। কারণ আপনারা যদি মেশিনের সঠিক জায়গায় তেল স্থাপন না করতে পারেন, তেল না দিতে পারেন, তাহলে আপনার মেশিন নষ্ট হয়ে যেতে পারে, জ্যাম হয়ে যেতে পারে, এবং কোন ধরনের তেল আপনারা ব্যবহার করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, কখনো ভুল করে সয়াবিন তেল দেওয়া যাবে না, মেশিনে নারকেল তেল দেওয়া যাবে না। হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স, এইভাবে মুছে আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গাগুলো নড়তেছে, যে দেখেন নড়তেছে, যেই যেই জায়গাগুলো নড়তেছে প্রত্যেকটা জায়গায় যেই জায়গাগুলো নড়াচড়া করে সেই জায়গাগুলাই আমাকে তেল দিতে হবে। আর তেল দিলে আমার মেশিন সুস্থ থাকবে এবং শব্দ কম হবে। এর ভিতরে কিছু গোপন জায়গা আছে, ওগুলোও দেখিয়ে দিব। তো এখানে রকসেট আছে, এই জায়গায় প্রত্যেকটা জয়েন্টে আমি তেল দিব। 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে তেল দিতে পারি আমি। এই যে তেল দেওয়া শুরু করলাম। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই পাশে আছি, এইখানে দিব, এইখানে দিব, এইখানে দিব, এইখানে দিব, এই যে এইখানে দিব, এইখানে আমি দিব, রকসেটে দিব, এই যে এখানে দিব, এখানে দিব। এই যে পয়েন্টগুলা এগুলা কিন্তু অনেকেই জানে, যারা দেয়। কিছু গোপন জায়গা আছে, যে জায়গাগুলোতে তেল না দিলে আপনার মেশিন জ্যাম হয়ে যেতে পারে এবং আপনার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, পার্টস নষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখানে তেল দিয়ে দিব হাঁড়িতে। এখানে আমাকে তেল দিতে হবে। এখানে আমি যদি তেল ব্যবহার না করি, তাহলে হাঁড়িতে ময়লা অতিরিক্ত লেগে যাবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, হাঁড়ি খুলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তেল দিব। এখানে তেল দেওয়ার পরে আমাকে দিতে হবে কি, অনেক মেশিনই যে মেশিনগুলোতে দেখছি, এই যে ছিদ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হুম, এই ছিদ্রগুলো এই ছিদ্রগুলো যেন ক্লিয়ার থাকে। এই ছিদ্রগুলো যেন ক্লিয়ার থাকে। যখন মেশিনটা নতুন কিনে আসছেন, রং করার কারণে ছিদ্রগুলো ভরাট থাকতে পারে। এই ছিদ্রগুলোতেও আমাকে তেল দিতে হবে, তাহলে চিমটা বুশে চলে যাবে। এই জায়গাগুলোতে আমাকে তেল দিতে হবে। এইখানে আমাকে তেল দিতে হবে। এখানে একটা চাবি আছে, পিন আছে, এটা একটু চাপ দিয়ে ধরে এইভাবে তেল দিতে হবে। এই জায়গায় তেল দিতে হবে। আর যে গোপন জায়গাটা, এটা অনেক মা বোনেরা আছেন যারা তেল হয়তো ভুল করেই দেন না বা মনে থাকে না। আপনারা মেশিনটা এভাবে উল্টায় নেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, সাবধান অবলম্বন করবেন, যেন মেশিন পড়ে না যায়। অবশ্যই মনে রাখতে হবে, আপনার এটা মহামূল্যবান একটা সম্পদ। যার মেশিন আছে সে বুঝে যে একটা মেশিনের কত দাম, আর কত মায়াবী বা কত মহাব্বত এই মেশিনে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা খুলে নিব আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা জায়গা আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। এই 3 জায়গায় যদি আপনারা তেল দেন, হ্যাঁ, এই যে এইভাবে যদি তেল দেন, তাহলে আপনার মেশিনের শব্দ কমে যাবে। মেশিনের শব্দ দেখেন, মেশিনটা চলতেছে, আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, তেমন একটা শব্দ নাই। এইখানে আমি তেল দিয়েছিলাম, এখানে চেক লিভারটা আছে, এখানে আমি তেল শোয়াইছি, যেহেতু একটু দিতেই পারি, সমস্যা নেই। হ্যাঁ, এইভাবে আমরা যখন তেল দিব, মেশিন সুস্থ থাকবে। আর অবশ্যই এরকম করে আরেকটা জায়গা আমি দেখাই দিই। এই জায়গাটাতে তেল দিবেন, এখানে একটা ছিদ্র দেওয়া আছে, কোম্পানি থেকেই এই প্লেটে ছিদ্র করে রাখা আছে, এখানে একটু তেল দিতে হবে। দিতে এইখানে যখন তেল দিবেন, বাস এই তেলটা চলে যাবে এখানে নিচে চলে আসবে। তো এইভাবে আপনারা সম্মানিত ভিউয়ার্স তেল দিবেন। তেল দিলে শব্দ হয় না, মেশিনে শব্দ
থাকে না, কমে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর চলতেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামতগুলো জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।